প্রিয় বন্ধুরা, আমাদের শাস্ত্রকথা চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো চলুন নতুন একটি ভিডিও শুরু করা যাক। তো আজকে যেই সম্বন্ধে ভিডিও করব তা হলো শনিবার সন্ধেবেলায় কোন 5টি টোটকা করলে ভাগ্যের চাকা ঘুরে যাবে। যদি আপনার কোনো কাজ সফল হচ্ছে না এমনটাই মনে হয়, তবে এই টোটকায় আপনার সৌভাগ্য ফিরে আসতে পারে, এমনটাই বলেন জ্যোতিষীরা। শনিবার সন্ধেটা নাকি এইসব কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ, কেননা এই কাজগুলো নাকি শনিবার সন্ধেবেলাতে করতে হয়, আর তাতে নাকি ফেরে সৌভাগ্য। তো আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে। একটি লাল রঙের রেশম কাপড়ের ছোট টুকরো নিন। সেই কাপড়ের টুকরোটিকে ধুয়ে শুদ্ধ করে নিন। কাপড় মন্দিরেও রাখা থাকতে পারে। এবার তার সঙ্গে আম পাতা জড়িয়ে নিন। এরপর হাতে ওই লাল কাপড় বাঁধা আম পাতাটিকে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে কোনো প্রবাহিত জলধারায় নিরঞ্জন করুন। শনিবার সন্ধ্যায় একটি রুটি তৈরি করুন। এবার সেটিকে নিজের সামনে রেখে মনে যা ইচ্ছে রয়েছে সেই সম্পর্কে বলুন। এবার সেই রুটিটিকে কালো কুকুর বা কালো গরুকে খাইয়ে দিন। আপনার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হবে। শনিবার সন্ধ্যায় হনুমান চল্লিশা পাঠ করুন। শনিবার সন্ধ্যায় সুন্দর কাণ্ড পাঠ করেন যিনি, তার ভাগ্য খুলে যায়। শনিবার সন্ধ্যায় 11 বার হনুমান চল্লিশা পাঠ করুন। কীট পতঙ্গ বা মাছকে খাবার দিন। এমনটা করলে চাকরি এবং ধার পরিশোধের ক্ষেত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দুস্থ মানুষজনকে খাবার দান করুন। এতে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা আপনার ওপর তার কৃপাদৃষ্টি বজায় রাখে। যদি আপনার কোনো কাজ সফল হচ্ছে না এমনটা মনে হয়, তবে নাকি এই টোটকায় আপনার সৌভাগ্য ফিরে আসতে পারে, এমনটাই বলেন জ্যোতিষীরা। শনিবার সন্ধেটা নাকি এইসব কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কাজগুলি করলে নাকি শনিবার সন্ধেবেলাতেই করতে হয়, আর তাতেই নাকি ফেরে সৌভাগ্য। আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে। দুস্থ মানুষজনকে খাবার দান করুন। এতে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা আপনার ওপর তার কৃপাদৃষ্টি বজায় রাখবে।